Hello everyone, welcome back to Exploring the Maple Country. এই চ্যানেলে সকলকে স্বাগত। আমি সৌমি কানাডার থেকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলো আজকে শিখে নিই একটা জলখাবারের রেসিপি, যেটা তোমরা সকালের জলখাবারে খেতে পারো, আবার রাত্রের ডিনারেও প্ল্যান করতে পারো। এটা হচ্ছে বাঁধাকপি স্টাফড পরোটা। আর খুবই সহজে এটা বানিয়ে নেওয়া যায়। মাত্র 10 মিনিট সময় লাগে এই রেসিপিটা বানানোর জন্য। আর শীতের দিনে তো বাঁধাকপি খুব সহজেই সব জায়গায় পাওয়া যায়। তো চলো আজকে তাহলে আমরা বানাই বাঁধাকপির স্টাফড পরোটা। তো বন্ধুরা, পুরোপুরি ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখো আর স্কিপ না করে দেখো, তাহলে পুরো প্রসেসটা ভালো করে বুঝতে পারবে। তো এই রেসিপিটা বানানোর জন্য আমি 1/4 মানে 1/4 অফ আ মিডিয়াম সাইজড ক্যাবেজ, 1/4 একটা বাঁধাকপির আমি গ্রেট করে নিচ্ছি। আমি এটা দিয়ে বানাবো হচ্ছে 4টে মতন পরোটা। তো তার জন্য মিডিয়াম সাইজের বাঁধাকপির 1/4 গ্রেট করে নিলেই হয়ে যাবে। এরপরে তোমরা তোমাদের পরিবারের সদস্য অনুযায়ী যে পরিমাণটা নেবে সেটা একটু অ্যাডজাস্ট করে নিও। এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বাঁধাকপিটা গ্রেট করা হয়ে গেল। বাঁধাকপিটা ঠিক এইভাবে আমি ভালো করে গ্রেট করে নিলাম। এরপরে আমি বাঁধাকপিটা ভালো করে জলে ভাপিয়ে নেব, হালকা একটু লবণ দিয়ে। তাতে করে কি হবে, তোমার বাঁধাকপিগুলো একটুখানি নরমও হয়ে যাবে, আর যদি কোনো পেস্টিসাইড বা কিছু থাকার সম্ভাবনা থাকে তো সেখান থেকেও আমরা সেফ হয়ে যাব। এবারে বাঁধাকপিটাকে ভালো করে জলে লবণ দিয়ে ভাপিয়ে নিচ্ছি। বেশ একটু বেশিক্ষণ ধরে করবে, কারণ আমি এটাকে কিন্তু তেলে ফ্রাই করব না। এটা কিন্তু ভাপানো বাঁধাকপি হিসেবেই কিন্তু ইউজ হবে, আর সেটা আরও বেশি হেলদি। ফ্রাই করলে জিনিসটা আরেকটু তোমার তৈলাক্ত হয়ে যায় বলে আমি এই রেসিপিটায় কিন্তু কোনো ফ্রাই করছি না বাঁধাকপিটাকে। তোমরা চাইলে ফ্রাই করেও এই রেসিপিটা বানাতে পারো। আর বাঁধাকপিটা ভাপানো হয়ে যাওয়ার পরে, একটু বেশিক্ষণ ধরে ভাপানো হয়ে যাওয়ার পরে আমি এটাকে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিয়ে ভালো করে ঠান্ডা জল দিয়ে বাঁধাকপিগুলোকে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে তারপরে ভালো করে নিংড়ে নিংড়ে আমি কিন্তু সমস্ত জল বার করে দিচ্ছি। এই প্রসেসটা তোমরা একটা পরিষ্কার শুকনো কাপড়ের মধ্যেও কিন্তু করতে পারো। ঠিক যেভাবে তোমরা হাং কার্ড বানাও, মানে যেভাবে তোমরা দইয়ের জল ঝরাও বা ধরো ছানার জল ঝরাও, ঠিক সেরকমভাবেও কিন্তু করতে পারো। আমি তবে হাতের সাহায্যেই ভালো করে চিপে চিপে বাঁধাকপির মধ্যে যে অবশিষ্ট জল সেটা বার করে দিচ্ছি। এরপরে আমি বাঁধাকপির মধ্যে দিয়ে দিলাম কিছু কুচনো পেঁয়াজ আর 2টো কাঁচা লঙ্কাকে কুচি কুচি করে দিয়ে দিলাম। তোমরা চাইলে এর মধ্যে আরও ভেজিটেবলস অ্যাড করতে পারো, যেমন ধরো ঝুরি করা ঝিরিঝিরি করে কাটা গাজর, সেটাও তোমরা এর মধ্যে অ্যাড করতে পারো, বা তোমাদের ইচ্ছে অনুযায়ী আরও কিছু ভেজিটেবলসও অ্যাড করতে পারো। এরপরে আমি দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতন লবণ। তারপরে আমি দিচ্ছি বাড়িতে বানানো ভাজা জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা যদি ভেজে করা হয়, যদি সাদা জিরেকে একটুখানি শুকনো খোলায় ভেজে তারপরে গুঁড়িয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু বন্ধু অনেক রেসিপিতে ইউজ করা যায়। আর সেই যে গন্ধটা, সেটা কিন্তু খুবই ভালো লাগে সমস্ত রেসিপিতে। তো তোমরা এইটা কিন্তু করে নিও। সাদা জিরেকে শুকনো খোলায় ভালো করে রোস্ট করে নিয়ে, ড্রাই রোস্ট করে নিয়ে একটুখানি গুঁড়ো করে রেখে দেবে, আর অনেক রান্নাতে সেটা ইউজ করতে পারবে। এরপরে আমি বাঁধাকপির পুরটাকে একদিকে সরিয়ে রেখে এরপরে আমি চলে আসব আমার পরোটাটার ডোটা বানানোর জন্য। তো তার জন্য আমি নিয়ে নিলাম 1 কাপ থেকে 1.5 কাপ মতন ময়দা।
এরপরে ময়দাটার মধ্যে আমি দিয়ে দিলাম একটু লবণ। এবার দেখো আমি হাতে করে নিয়ে নিলাম জোয়ান। আর এই জোয়ানটাকে না কচলে কচলে কিন্তু তোমাকে ময়দার মধ্যে ফেলতে হবে। তাহলে করে কি হবে, জোয়ানের যে একটা সুন্দর একটা যে গন্ধ, সেইটা তোমার পুরোপুরি ময়দার মধ্যে ছড়িয়ে যাবে আর তোমার পরোটাটা খেতেও দারুণ লাগবে। আর আমরা তো সবাই জানি যে জোয়ান আমাদের হজম শক্তিকে অনেক বৃদ্ধি করায়। আর জোয়ান খেলে যদি আমাদের কোনো গ্যাস অম্বলের সমস্যা থাকে তো সেখান থেকেও আমরা মুক্ত হই। তো জোয়ানটা দেওয়ার পরে হালকা ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে আমি এই ময়দার ডোটাকে মেখে নেব। ঠিক যেরকমভাবে আমরা পরোটার ডো বানাই ঠিক সেইভাবেই কিন্তু আমরা আস্তে আস্তে একটু একটু করে জল দিয়ে, ঈষৎ উষ্ণ জল দিয়ে এই ডোটা বানিয়ে নেব। একবারে দেখো যেন এক গাদা জল না পড়ে যায়। আর যদি মনে হয় যে একটু বেশি জল পড়ে গেল তো ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই, তখন তোমরা আরেকটু ময়দা অ্যাড করে দিতে পারো। ওইভাবে অ্যাডজাস্ট করে নেবে। না এটা পাতলা ডো হবে, না এটা কোনো মানে শক্ত ডো হবে, মোটামুটি মিডিয়াম সাইজ, ঠিক এরকম যেরকম আমি দেখাচ্ছি সেরকম কনসিস্টেন্সি একটা ডো ফর্ম করবে। এরপরে হাতে একটু সাদা তেল নিয়ে আমি এটার ওপরে একটুখানি মাখিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, আমি কিন্তু বলতে ভুলে গেছিলাম যে ডোটা যখন তুমি মাখছো না তখনও একটু সাদা তেল কিন্তু অ্যাড করে নেবে। এইবারে আমি এটা মেখে কিন্তু 10 মিনিট রেখে দিয়েছিলাম। 10 মিনিট রেখে দেওয়ার পরে তারপরে আবার ডোটাকে ভালো করে একবার মেখে নিয়ে আমি কিন্তু লেচি কেটে নিচ্ছি। এই যে ডোটা আমি বানিয়েছি এখান থেকে কিন্তু আমার 4টে মতন লেচি কাটা হবে। আর দেখো লেচির সাইজগুলো কিন্তু একটু বড় বড় রেখো। যদি খুব ছোট লেচি হয়ে যায় তাহলে সেখানে থেকে পুর কিন্তু বেরিয়ে আসবে। আর পুর যদি বেরিয়ে বেরিয়ে আসে বেশি তখন তোমার কিন্তু বেলতে ভীষণ অসুবিধা হবে আর পরোটা ঠিক করে হবে না। তো লেচির সাইজগুলো বেশ একটু বড় বড় রাখার চেষ্টা করবে। এরপরে আমি এগুলোকে লেচি কেটে গোল গোল করে নিচ্ছি হাত দিয়ে। গোল গোল করে নিয়ে তারপরে আমি কিন্তু এর মধ্যে পুর ভরবো। আর একটু মোটামুটি পর্যাপ্ত পরিমাণে পুর ভরতে হবে, নয়তো কিন্তু পরোটার স্বাদটা ঠিক আমরা যেরকম চাইছি সেরকম আসবে না। তো আমি এবারে গোল গোল করা হয়ে গেল আমার ময়দার লেচিগুলো। এবারে আমি দেখো পুরটা ভরবো। একটু দেখো এইভাবে বড় করে স্প্রেড করে নেবে। তোমরা যে লেচিগুলো করে রেখেছো সেটাকে একটু বড় করে স্প্রেড করে নিয়ে হাতে রেখে তারপরে তার মধ্যে তোমরা পুরটাকে এইভাবে একটু দলা দলা পাকিয়ে এর মধ্যে দিয়ে দেবে। খুবই একটা সহজ রেসিপি, কিন্তু যে বোনেরা তোমরা প্রথমবার এইসব করবে তাদের হয়তো প্রথম একটু অসুবিধা হবে, কিন্তু তোমরাও পারবে, সবাই পারবে। এটা এমন কোনো ব্যাপারই নয়, সবাই পারবে এরকম একটা রেসিপি। এরকম ঘরোয়া রেসিপি কিন্তু আমি আমার চ্যানেলে সবসময় নিয়ে আসার চেষ্টা করি, যেটা খুব সহজে আমাদের মার্কেটে পাওয়া যায়, বাজারে সব জায়গায় পাওয়া যায়, সেই রকম জিনিসই কিন্তু আমি আমার চ্যানেলে দেখাই। ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না। বেল আইকনটা অবশ্যই টিপে দিও, তাতে করে আমি যখনই তোমাদের কাছে কোনো ভিডিও নিয়ে আসব তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি নোটিফিকেশান পেয়ে যাবে। আর এইসব হেলদি রেসিপি কিন্তু আমার চ্যানেলে সবসময়ই আসে, যেটা তোমার ব্রেকফাস্টে বা ডিনারে তোমরা ধরো ভাত খেতে ইচ্ছে করছে না বা ব্রেকফাস্টে সেই একঘেয়ে রুটি তরকারি খেতে ইচ্ছে করছে না, তখন তোমরা এইসব আইডিয়াসগুলো পেয়ে যাবে। আর যাদের ছোট বাচ্চা আছে তারা যদি এই রেসিপিটা বানিয়ে বাচ্চাদেরকে টিফিনে দাও তাহলে কিন্তু লঙ্কাটা একদমই অ্যাড করবে না। আর তোমরা কিন্তু তোমাদের হাজবেন্ডের লাঞ্চ বক্সেও অফিসের জন্য এই রেসিপিটা প্যাক করে দিতে পারো। এটা কিন্তু একটা খুব ফিলিং রেসিপি। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার 3টে পরোটা বানানো হয়েই গেল, স্টাফিং ভরা হয়ে গেল।
তো আমি 4টেই ভরে নিয়েছি। ভরে নিয়ে এবারে আমি তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে এটা বেলতে হবে। একটু একটু করে ময়দা এটাতে মাখিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি এটা বেলছি। তোমরা চাইলে এই পরোটাটা আটা দিয়েও কিন্তু করতে পারো। আমি কিন্তু আজকে সম্পূর্ণ ময়দা দিয়েই করছি। আটার সাথে যদি তোমরা আরও হেলদি করে বানাতে চাও তাহলে জওয়ার, বাজরা এইসবের আটাও তোমরা এর মধ্যে অ্যাড করেও এই রেসিপিটা বানাতে পারো। যারা ভীষণ হেলথ কনসিয়াস তারা কিন্তু এটা একদম ডায়েটে মাঝে মাঝে ইনক্লুড করো। শুধু পুরটা আমাদের চেঞ্জ হয়ে যাবে, যেহেতু এখন শীতকাল, সেই জন্য আমরা বাঁধাকপির পরোটাটা করলে শীতের যেরকম সবজি পাওয়া যাবে সেটা দিয়ে যদি আমরা করতে পারি তাহলে সিজনাল ভেজিটেবলসও খাওয়া হলো, আবার একঘেয়ে সব কিছু মানে খাওয়াও হচ্ছে না, তো ভালোই লাগবে সবার। সব সময় বাঁধাকপির তরকারি খেতেও ভালো লাগে না, তাই জন্যে এটাও বানিও। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো বা যদি এখনও চেক আউট না করে থাকো, তো এর আগের দিন আমি একটা কিন্তু স্টাফড ক্যাবেজ রোলের রেসিপি শেয়ার করেছি ইউটিউবে। তো তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলে গিয়ে সেই রেসিপিটাও দেখে নিও। দুর্দান্ত একটা রেসিপি। ওই রেসিপিটা তোমরা যদি একটু রাত্রের ডিনারে বা সকালের ব্রেকফাস্টে বা ইভিনিং স্ন্যাক্সে বানিয়ে খাও তাহলে তোমাদের পরিবারের সবাই কিন্তু খুবই খুশি হবে আর তোমাদেরও ভীষণ ভালো লাগবে। এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কি সুন্দর দেখো আমার সমস্ত পরোটাগুলো বেলা হয়ে যাচ্ছে। আর দেখো, যদি একটু ধরো বাঁধাকপির পুর বেরিয়ে আসে তখন সেটাতে কি করবে, একটু ময়দা দিয়ে নেবে আর তারপরে ওটাকে আবার ভালো করে বেলে নেবে, তাহলেই কোনো আর অসুবিধা হবে না, ফেটে টেটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এই যে ময়দার যে ডোটা আমি বানালাম না, সেটাই কিন্তু এখানে ট্রিক। এটাই কিন্তু খুব ভালো করে তোমরা মন দিয়ে দেখে নেবে। যদি একবার না দেখে যদি বুঝতে না পারো তাহলে বারবার দেখে নেবে ওই জায়গাটাইতেই কিন্তু তোমার এই ট্রিকটা লুকিয়ে আছে, যে তোমার ময়দার যে বেলার পরে ফেটে যাবে নাকি ঠিক করে পরোটার ফর্ম নেবে, তো ময়দা মাখাটার উপরেই কিন্তু এটা নির্ভর করছে। এরপরে দেখো, একটা ফ্রাইং প্যান গরম করে আমি এটাতে ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছি। তেলটা ব্রাশ করে নেওয়ার পরে আমি কিন্তু একটা একটা করে পরোটা ভেজে নেব। আমি কিন্তু বেশি অয়েলে এটা কিন্তু ফ্রাই করব না, এটাও তোমরা নোটিস করো। এটা কিন্তু প্রায় আমি সেঁকার মতন করেই করে নিচ্ছি। এই যে তোমার যে তেলটা ব্রাশ করলাম, ব্যাস এরপরে এটাকে একটা দিক আমি হতে দেব, তারপরে আমি এই দেখো এই দিকটাও আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি। প্রথম পরোটাটা কিন্তু দেখবে একটু সময় লাগবে, কারণ তোমার তো তাওয়াটা অত গরম নেই, কিন্তু তারপরের পরোটার থেকে দেখবে কি তাড়াতাড়ি এটা হয়ে যাচ্ছে। একটু যদি আগের দিন থেকে বাঁধাকপিটা গ্রেট করে রেখে একটু যদি মানে তোমরা পুরটা রেডি করে রাখতে পারো আর যদি ময়দাটা মানে মেখে রাখতে পারো, তাহলে পরের দিন সকালবেলা বাচ্চাদের স্কুলের টিফিনে, তারপরে অফিসে যদি যাও তুমি বা তোমার হাজবেন্ড যখন অফিসে যাবে, তোমরা এটা লাঞ্চ বক্সেও কিন্তু প্যাক করে নিতে পারো। খুব একটা ভালো লাগবে দুপুরবেলা খেতে। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার একটা পরোটা ভাজা হয়েই যাচ্ছে। আর দেখেছো জোয়ানগুলো কিরকম ফুটে ফুটে আছে, দেখতেও ভাল লাগছে আর খেতে তো অপূর্ব হয়। এটা এমন একটা পরোটা না, এর সাথে কিন্তু তোমাকে আর কিছুই বানাতে হবে না। তবে সেদিন আমি একটু আলুর তরকারি বানিয়ে নিয়েছিলাম, সকালের জলখাবার বলে একটু আলুর তরকারি আমরা সঙ্গে নিয়ে নিয়েছিলাম। কিন্তু তুমি চাইলে এটা এমনি একটুখানি ধরো রায়তা বানিয়ে নিলে সঙ্গে, সেটার সাথে খেয়ে নিতে পারো, বা সস দিয়েও, টমেটো কেচাপ যেটা, সেটা দিয়েও কিন্তু খেতে খুবই ভালো লাগে। এ দেখো, আবার আমি একটু হালকা তেল ব্রাশ করে নিচ্ছি। জাস্ট তেলটা ব্রাশ করবে আর এপিট ওপিট করে ভালো করে এটা সেঁকে নেবে। তোমরা একটু যদি বেশি তেল ইউজ করতে চাও তো সেটাও ইউজ করতে পারো। আর সেই ক্ষেত্রে বলে দিই বন্ধুরা, কখনো কিন্তু হাই হিটে অলিভ অয়েল দিয়ে রান্না করবে না। অলিভ অয়েল কিন্তু হাই হিটে রান্না করা একদম ভালো না।
তোমরা এর জন্য হোয়াইট অয়েল ইউজ করতে পারো, ঘি ইউজ করতে পারো। ঘি দিয়ে যদি এই পরোটাটা বানাও তাহলে আলাদাই মাত্রা আনবে এই পরোটাটার মধ্যে। আমি যদিও হোয়াইট অয়েলে এটা করছি, তোমরা কিন্তু অবশ্যই ঘি দিয়ে একবার ট্রাই করে দেখো, দারুণ হয় খেতে এটা। এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কি সুন্দর আমার পরোটাটা দেখতে লাগছে। দুদিক একদম চেপে চেপে এইভাবে সেঁকবে, ঠিক আছে? খুব সুন্দর করে এইভাবে সেঁকে ব্যাস গরম গরম একদম সার্ভ করে দেবে। আর বাচ্চাদের টিফিনে বা নিজেদের লাঞ্চ বক্সে যদি অফিসে নিয়ে যাও বা যদি হাজবেন্ডকে প্যাক করে দাও তাহলে কিন্তু অ্যালুমিনিয়াম ফয়েলের মধ্যে মুড়ে দেবে, তাহলে ওটা অনেকক্ষণ ধরে একটুখানি গরমও থাকবে, ফ্রেশও থাকবে। এরপরে দেখো নেক্সট যে পরোটাটা আমি দিচ্ছি সেটা কিন্তু ভীষণ তোমার তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ আমার তাওয়াটা খুব গরম আছে। এরপরে আমি হালকা করে তেল ব্রাশ করে নিলাম, ব্রাশ করে তারপরে আমি এপিট ওপিট ঠিক আগেরটার মতন করেই কিন্তু সেঁকে নেব। এই দেখো এদিকটাও একটু ব্রাশ করে দিলাম তেল। একটু মিডিয়াম ফ্লেমে করবে যাতে একটা দিক ভালো করে সেঁকা হয়। যদি খুব আঁচটা বাড়িয়ে দাও না তাহলে কিন্তু দেখতে মনে হবে যে হয়ে গেছে, কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যাবে। তাই জন্য তোমরা কিন্তু মিডিয়াম ফ্লেমে এটা একটু ধৈর্য ধরে করবে। সব যদি রেডি থাকে তাহলে এই রেসিপিটা করতে অন্তত তোমার কি বলবো ম্যাক্সিমাম 10 মিনিটস, তার বেশি একদমই লাগার কথা নয়। ধরো তোমরা আগের দিন রাত্রে বাঁধাকপির পুরটা আর ময়দাটা মেখে রাখলে তাহলে নেক্সট দিন ফটাফট একদম এই রেসিপিটা তোমাদের ব্রেকফাস্ট টেবিলে বা লাঞ্চে চলে আসবে। আর অনেক সময় আমাদের ইচ্ছে করে না যে আমরা সেই একঘেয়ে বাঁধাকপির তরকারি বা মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি সেই একঘেয়ে খেতে ইচ্ছে করে না অনেক সময়। তো এইটা একটুখানি যদি বানিয়ে নাও, বা আমি আগের দিন যে রেসিপিটা শেয়ার করেছি স্টাফড ক্যাবেজ রোলসের যে রেসিপিটা, সেটা যদি একটুখানি ধৈর্য ধরে বানিয়ে নাও তাহলে দেখবে একটা শীতের মরশুমের সেই সবজিগুলো মানে তোমার শরীরেও যাবে, আবার ভ্যারাইটিস খাওয়াও হবে। দেখো কি সুন্দর লাগছে দেখতে আমার এই বাঁধাকপির স্টাফ পরোটাটা। ওয়াও, দেখেছো? তোমাদের মনে হচ্ছে নিশ্চয়ই যে আমি আজকেই বানাবো এটা। তো তোমাদের যদি বাজারে যাওয়ার সময় হয়ে যায় তাহলে চলে যাও ঝটপট বাজারে গিয়ে বাঁধাকপি কিনে আনো, কিনে এনে ঝটপট বানিয়ে ফেলো। কারণ ময়দা বা আটা তো সবসময়ই আমাদের বাড়িতে থাকে, যে কোনো বাঙালি বাড়িতেই থাকে। তো বেশি দেরি করো না বন্ধুরা, বানিয়ে ফেলো। আর আমার চ্যানেলে কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো, লাইক দিও, কমেন্ট করো, ভালো করে কমেন্ট করো, তাহলে আমি আরও উৎসাহ পাবো এই সব রেসিপি তোমাদের কাছে নিয়ে আসার। এই দেখো কি সুন্দর করে এগুলো একটু ধৈর্য ধরে বারবার করে উল্টে পাল্টে এটাকে সেঁকতে হবে, যাতে ভেতর অবধি কিন্তু তোমার কুক হয়ে যায় জিনিসটা। বাইরের থেকে দেখতে কুকড লাগলেও যদি ভেতরটা কাঁচা কাঁচা থেকে যায় তাহলে কিন্তু ভালো লাগবে না। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে ভেতরটাও কিন্তু কুক করতে হবে। আর তোমরা একটু বেশি তেলে যদি এটা করো তাহলে তোমার আরও তাড়াতাড়ি হয়ে যাবে। তেল বা ঘিতে যদি তোমরা বেশি একটু ইউজ করো তাহলে আরও তাড়াতাড়ি হয়ে যাবে, তবে দরকার হয় না। তেল যত কম দেবে শরীরে ততই ভালো। তো সেই জন্য অল্প তেলেই আমি এটা করে তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে যদি একটু কমেন্ট করে বলো, আমার তাহলে ভালো লাগবে, আমি তাহলে বুঝতে পারবো। আর তোমরা যদি কোনো রকম তোমাদের যদি চয়েস থাকে যে এই রেসিপিটা একটু করে দেখান, তাহলে আমি সেটাও ট্রাই করতে পারি। তোমরা বাঁধাকপির পরোটা নিশ্চয়ই আগেও ট্রাই করেছো কিনা আমি জানি না, যদি ট্রাই না করে থাকো তাহলে কিন্তু অবশ্যই ট্রাই করো। আর যেভাবে আমি দেখালাম সেইভাবে একবার ট্রাই করো, কারণ বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি যে বাঁধাকপিটাকে আগে তেলের মধ্যে ফ্রাই করে তারপরে করা হয়, কিন্তু এইভাবে একবার ট্রাই করে দেখো, দারুণ লাগবে আমি বললাম। এ দেখো বাঙালি বাড়ির গরম চা কিন্তু রেডি হয়ে গেছে। তো দুধ চা গরম গরম, সাথে তোমার বাঁধাকপির স্টাফড পরোটা, আর সঙ্গে একটু আলুর তরকারি, আর কি চাই বলো? রবিবারের সকাল বা যে কোনো দিনের সকালের জলখাবারে বা লাঞ্চে বা ডিনারে এনি টাইম একদম তোমরা
মজা করে এগুলো খেতে পারবে। কি ভালো লাগছে দেখতে, আর খুবই সুন্দর খেতে, খুবই সফট, খুবই ভালো হয়েছিল জিনিসটা। খুব ভালো লাগবে আশা করি তোমাদের। তো দেখো আমি ছিঁড়েও দেখাচ্ছি পরোটাটা, দারুণ খেতে হয়েছিল। তোমরা নিশ্চয়ই অবশ্যই এই রেসিপিটা ট্রাই করো, ট্রাই করে আমাকে জানাও। আজ তাহলে আমি এই অবধিই রাখলাম। পরের দিন আবার ফিরছি নতুন কোনো ভালো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য নিয়ে ফিরব। আর ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, আর সঙ্গে রেখো আমার চ্যানেল এক্সপ্লোরিং দি ম্যাপল কান্ট্রি। আজ তাহলে আসি বন্ধু, টাটা।